Bismillahirrahmanirrahim. Dear student, I hope that you are well in your own position by the mercy of Allah. I am so. Actually, I feel very proud because in this crisis period, all of the teachers of Mograpal Senior High School are taking your classes in every class. I hope that you are enjoying all the classes attentively. You should bear in mind that every class is very important for you. I believe that all of the teachers of Mograpal Senior High School are leading their classes carefully, so you are directed to listen the classes attentively. Today I am going to take a class on transformation, that means complex to simple. You are informed that in the previous classes I gave you essential ideas about the importance of transformation related grammars. That means clauses, phrases, simple, complex, compound. In the previous classes, I taught you how to transform complex to simple. I described 5 rules. How will you transform complex to simple? আমি গত ক্লাসে কমপ্লেক্স থেকে সিম্পল করার 5টি নিয়ম তোমাদের শিখিয়েছিলাম। আমি সেই ধারাবাহিকতায় আমি একটি কথা তোমাদের বলেছিলাম 5 নম্বর এক্সাম্পলে, হয়নযুক্ত কমপ্লেক্স সেন্টেন্স দ্বারা অর্থাৎ হয়নযুক্ত ক্লোজ দ্বারা যদি কাজ চলা বোঝায়, তাহলে আমরা সেই কাজ চলা কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করব। আমি বলেছিলাম হয়নযুক্ত কমপ্লেক্স সেন্টেন্স দ্বারা কাজ চলা বুঝাইলে এবং ওই ক্লোজের সাবজেক্ট যদি বস্তুবাচক হয়, তাহলে আমরা সর্বপ্রথমে লিখব অ্যাট দ্য টাইম অফ লিখব। অ্যাট দ্য টাইম এর পরে কাজ চলা শব্দ থেকে আমরা শেষ পর্যন্ত লিখব। দ্যাট মিন্স when it was raining I was writing a poem. যখন বৃষ্টি হচ্ছিল তখন আমি একটি কবিতা লিখতেছিলাম। At the time of raining I was writing a poem. আমি আজকে তোমাদের সামনে গত ক্লাসের পর যে রুলসটি পড়ানো দরকার, যে রুলসগুলো পড়ানো দরকার, আমি আজকে সেই রুলসগুলো পড়াবো। লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। নাম্বার 1, হয়নযুক্ত ক্লোজ দ্বারা কাজ চলা বোঝাবে।
কিন্তু হয়নযুক্ত ক্লোজের সাবজেক্ট হবে ব্যক্তিবাচক। গত ক্লাসে বলেছিলাম বস্তুবাচক, আজকের ক্লাসে বলবো হয়নযুক্ত যে ক্লোজটি দ্বারা কাজ চলা বোঝাচ্ছে এবং সাবজেক্ট ব্যক্তিবাচক, এই ক্ষেত্রে আমরা কি করব। এই ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, যেহেতু সাবজেক্ট ব্যক্তিবাচক, আমরা এই ক্ষেত্রেও প্রথমে কি লিখব, অ্যাট দ্য টাইম অফ লিখব। কি লিখব, আমরা অ্যাট দ্য টাইম অফ লিখব। অ্যাট দ্য টাইম অফ, অ্যাট দ্য টাইম অফের পরে ব্যক্তিবাচক সাবজেক্টের পজিটিভ ফর্ম লিখব। তার মানে দের পজিটিভ ফর্ম দেয়ার। দেয়ার, অ্যাট দ্য টাইম অফ দেয়ার, কাজ চলা শব্দ থেকে বাকি যা আছে সব লিখব। অ্যাট দ্য টাইম অফ দেয়ার প্লেইং ক্রিকেট, ক্রিকেট it was storming। তার মানে যদি হয়নযুক্ত ক্লোজে সাবজেক্ট ব্যক্তিবাচক হয়, আমরা শুধু ব্যক্তিবাচক সাবজেক্টের পজিটিভ ফর্ম করে দিলেই হয়ে যাবে। লিখেছি অ্যাট দ্য টাইম অফ দেয়ার প্লেইং ক্রিকেট ইট ওয়াজ স্টর্মিং। এক্সাম্পল 2, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, হয়নযুক্ত কমপ্লেক্স সেন্টেন্স দ্বারা যদি বয়স বা সংখ্যা বোঝায়, যদি বয়স বা সংখ্যা বোঝায়, তাহলে আমরা কি করব, এই নিয়মটি আরো সহজ। আমরা দেখো কি লেখা আছে এখানে, হোয়েন হি ওয়াজ 30 years old, যখন তার বয়স 30 বছর, হি লেফট হিজ নেটিভ প্লেস, তখন সে কি করে, তার নিজের গ্রাম ছেড়ে চলে যায়। হয়নযুক্ত কমপ্লেক্স সেন্টেন্স দ্বারা যদি বয়স বোঝায়, অর্থাৎ হয়নযুক্ত ক্লোজ দ্বারা যদি সংখ্যা বা বয়স বোঝায়, তাহলে আমরা বয়সসূচক শব্দের আগে, বয়সসূচক শব্দের আগে আমরা কি লিখব, অ্যাট দ্য এজ অফ লিখব। বয়সসূচক শব্দের আগে কি লিখব আমরা, অ্যাট দ্য এজ অফ লিখব। অ্যাট দ্য এজ অফ, অ্যাট দ্য এজ অফ, অ্যাট দ্য এজ অফের পরে বয়সসূচক শব্দের পরে থেকে যা আছে আমরা হুবহু লিখব। তার মানে অ্যাট দ্য এজ অফ 30 হি লেফট হিজ নেটিভ প্লেস। এক্সাম্পল থার্ড নাম্বার এক্সাম্পল, look at the whiteboard. Example 3, হয়নযুক্ত ক্লোজ দ্বারা যদি সময় বোঝায়, কি বোঝায়, সময় বোঝায়, আর এই সময়টা দুই প্রকৃতির হতে পারে। এক প্রকৃতি হলো কম সময় বোঝাবে, আরেকটা প্রকৃতি হলো ব্যাপক সময়, মানে বেশি সময় বোঝাবে। তাহলে এখানে কম সময় বোঝানোর জন্য একটা বিষয় এখানে আছে, আর বেশি সময় বোঝানোর জন্য আরেকটি বিষয় এখানে আছে। এবং এই ধরনের ট্রান্সফরমেশন অনেক সহজ, যদি তোমরা এটাকে ভালোভাবে বুঝে নিতে পারো, শিখে নিতে পারো। তোমরা দেখো, হোয়েন ইট ওয়াজ মিডনাইট দ্য থিপ এন্টার্ড ইনটু মাই রুম, যখন মধ্যরাত তখন কি হলো, চোরটি আমার রুমে প্রবেশ করলো।
তাহলে এখানে খেয়াল করো, মিডনাইট মধ্যরাত, এটা কম সময়, এটা কম সময়। তাই কম সময়ের ক্ষেত্রে আমরা কি লিখব? কম সময়ের আগে কি লিখব? সিম্পল করার সময় আমরা কম সময়ের আগে লিখব অ্যাট লিখব। কম সময়ের আগে কি লিখব? আমরা কম সময়ের আগে অ্যাট লিখব। তোমরা বোর্ডের দিকে তাকাও, দেখো মিডনাইট কম সময়, তাই যখন আমরা সিম্পল করব তখন কি লিখব? আমরা কম সময়ের আগে শুধুমাত্র কি লিখব? অ্যাট লিখব। অ্যাট, দ্যাট মিনস অ্যাট মিডনাইট। অ্যাট মিডনাইট দ্য thief entered into my room। এক্সাম্পল 4 দেখো, 4 নম্বর উদাহরণটা কি লেখা আছে এখানে? হোয়েন ইট স্প্রিং। হোয়েন যুক্ত এই ক্লোজটি দ্বারাও সময় বোঝানো হয়েছে, কিন্তু এই সময়টি অনেক বড়। স্প্রিং বসন্তকাল, তার মানে 2 মাসে এই বসন্তকাল অনেক বড় সময়। যখনই আমরা হোয়েন যুক্ত ক্লোজটির সময়টা ব্যাপক পাব, সময়টা বড় হবে, তখন আমরা বড় সময়ের আগে কি লিখব? ইন লিখব। বড় সময়ের আগে কি লিখব? ইন। তার মানে আমরা শিখলাম হোয়েনযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েনযুক্ত ক্লোজ দ্বারা যদি কম সময় বোঝায়, তাহলে যে শব্দ দ্বারা কম সময় বুঝাইছে সেই কম সময় সূচক শব্দটির আগে আমরা অ্যাট লিখব, আর যে সময়টা বড় ব্যাপক বেশি সময় আমরা বেশি সময়ের আগে ইন লিখব। তার মানে ইন স্প্রিং দ্য কাক্কু সিংস। আমি আশা করি তোমরা এই দুটি উদাহরণ তোমরা বুঝতে পেরেছ। এই গ্রামারগুলো তোমরা মুখস্থ করবে না, তোমরা বোঝার চেষ্টা করবে। তোমরা কখনো বুঝতে না পারলে এক বন্ধু আর এক বন্ধুর সাথে পরামর্শ করবে, শেয়ারিং করবে, ফোনে কথা বলবে, অথবা আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো সমস্যার সমাধান করে নেবে। আমি এখন যেটা বলবো, আমাদের বোর্ডে লেখা আছে নাম্বার 5 নাম্বার এক্সাম্পলে কি লেখা আছে? ইউ ক্যান গেট এ প্লাস। তুমি এ প্লাস পেতে পারো ইফ ইউ স্টাডি হার্ড। তুমি যদি কঠোর পরিশ্রম করো। আমি এইখানে সাবঅর্ডিনেটিং কনজাংশনটি মাঝখানে লিখেছি, যে কারণে দুটি ক্লোজের মাঝখানে আর কমা দেওয়া হয় নাই। কারণ কনজাংশনের কাজই হলো সংযুক্ত করা। মাঝখানে কখনো কনজাংশন থাকলে সেই কনজাংশনটি হোক সাবঅর্ডিনেটিং কনজাংশন, হোক কোঅর্ডিনেটিং কনজাংশন। এখানে আমাদের এই 5 নাম্বার যে গ্রামারটা, আমরা ট্রান্সফরমেশনটা এখন তোমাদের বোঝাবো। আমাদের মনে রাখতে হবে ইফযুক্ত ক্লোজ, অর্থাৎ ইফযুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। ইফযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের ইফযুক্ত ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় বা প্রেজেন্ট টেন্স হয়, তাহলে আমরা কি করব? তোমরা মনে রাখবে, ইফযুক্ত ক্লোজটি যদি হাবোধক হয়, ইফযুক্ত ক্লোজটি যদি হাবোধক হয় এর একটা নিয়ম, আর ইফযুক্ত ক্লোজটি যদি নাবোধক হয় তাহলে আমরা অন্য একটি রুলস অনুসরণ করব। আমি প্রথমে বলবো যে ইফযুক্ত ক্লোজটি কি লেখা আছে?
ইফ ইউ স্টাডি হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো, তুমি যদি বেশি বেশি পড়াশোনা করো, এই ক্লোজটি হাবোধক। তাহলে কি করতে পারবে? ইউ ক্যান গেট এ প্লাস, তুমি এ প্লাস পাবে, বা এ প্লাস, তুমি এ প্লাস পেতে পারো। আমি আবারও বলি, ইফ যুক্ত ক্লোজটি যদি হাবোধক হয় তাহলে আমরা এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করব বাই প্লাস জিরান্ড লেখে, বাই প্লাস জিরান্ড লেখে। তোমাদেরকে মনে রাখতে হবে জিরান্ড কি, তোমাদেরকে মনে রাখতে হবে জিরান্ড কি। জিরান্ড সম্পর্কে তোমাদের ইতিপূর্বে ক্লাসগুলোতে পড়ানোর সুযোগ আমাদের হয়নি, যে কারণে তোমরা হয়তো জিরান্ড সম্পর্কে তোমাদের ধারণা নেই। জিরান্ড হলো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে, তা যদি একই সাথে নাউন এবং ভার্বের কাজ করে তাহলে তাকে জিরান্ড বলে। অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে তা যদি একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে তাহলে আমরা তাকে জিরান্ড বলবো। তো দেখো, ইফ যুক্ত ক্লোজটি হ্যাবোধক হওয়ার কারণে আমরা এটার উত্তর কি লিখব? আমরা উত্তরটা লিখব, তাহলে কি লিখব আমরা? বাই studying hard, you can get A plus। অথবা আমরা এই সেন্টেন্সটাকে এভাবেও লিখতে পারি, you can get A plus by studying hard, অথবা by studying hard you can get A plus। আমি এখন বোর্ডে আরেকটি এক্সাম্পল লিখব ইফ দিয়ে। if you do not read attentively, you will not reach your goal। তোমরা যদি মনোযোগের সাথে পড়াশোনা না করো তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছতে পারবে না। তার মানে আমরা প্রথমে যে এক্সাম্পলটা তোমাদেরকে বুঝালাম, ইফ যুক্ত ক্লোজটি যদি হ্যাবোধক হয় তাহলে আমরা বাই প্লাস জিরান্ড লিখে সিম্পল করব, আর ইফ যুক্ত ক্লোজটি যদি নাবোধক হয় তাহলে আমরা উইদাউট প্লাস জিরান্ড লিখব। কি লিখব? উইদাউট প্লাস জিরান্ড লিখব। তার মানে without reading
attentively you will not reach your goal. আমাদের মনে রাখতে হবে, আমি আবারও বলছি, ইফ যৌতুক ক্লোজটি যদি হ্যাবোধক হয় তাহলে আমরা সিম্পল করব বাই প্লাস জিরান্ড লিখে, আর ইফ যৌতুক ক্লোজটি যদি নাবোধক হয় তাহলে আমরা সিম্পল করব উইদাউট প্লাস জিরান্ড লিখে। আমি আবারও বলছি, জিরান্ড মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে তা যদি একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে তাহলে সেটাকে আমরা ধরে নেব জিরান্ড। তো আজকে আমি তোমাদের সামনে বেশ কয়েকটি রুলস নিয়ে কথা বললাম। তোমরা এই রুলসগুলো বাড়িতে বসে বসে রিভিশন করবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের সামনে এই ট্রান্সফরমেশন নিয়ে কথা বলবো। আমি হয়তো পরবর্তী ক্লাসে কম্পাউন্ড থেকে সিম্পল নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। অতএব তোমরা অবশ্যই তোমাদেরকে যা পড়াইলাম এগুলো রিভিশন করবে, আর কম্পাউন্ড থেকে সিম্পল করার জন্য যে রুলসগুলো রয়েছে তোমরা সেগুলো বারবার পড়বে এবং সেগুলো বোঝার চেষ্টা করবে, যাতে করে আমি ক্লাস নেওয়ার সময় তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমরা সহজেই তোমাদের সমস্যার সমাধান করতে পারো। আজকের মতো ক্লাস এখানেই শেষ করব। তোমরা ভালো থাকবে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা সকল শিক্ষকের ক্লাস মনোযোগ সহকারে উপভোগ করবে, এই কথা বলে তোমাদের সবার জন্য দোয়া করে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।